কেরম হচ্ছে আমার ভাই ধর ভাই রে দেখ মালটা আর অনেক ভূতের কুল খাওয়াচ্ছে নাকি সামনে শুনে অজ্ঞান হয়ে চল চল। আরে বাবা, এটা তো আমার বাগান, পার্সোনাল বাগান। এটা কি আমি জনতার জন্য করে রেখেছি নাকি বলতো? হ্যাঁ, আসুক আজ কোন শালা পায়খানা করে, আজ এখানে আমি পাহারা দেবো। খুব সুন্দর বল। ভালো জায়গা। ভাই তার ভাই খুব জোরে পেয়ে গেছে ভাই। কি পেয়েছে ভাই? ভাই খুব জোরে পায়খানা পেয়ে গেছে ভাই। সত্যি চলে? হ্যাঁ ভাই। সামনে একটা বাগান আছে বুঝলি, চৌকান্তে পায়খানাটা করে আইয়া। ঠিক বলি ভাই, চল ভাই। বাগানের মালিক সুনাইদা তাকিয়ে আছে রে। ঠিক বলেছি ভাই। ওখানে করলে হবে না। আচ্ছা চল, এখান থেকে চল যা। না যাবো না, না মালগুলো হবে না। সব মালগুলি করছে ঠিক বলছি, চল আল্লাহ সুনাইদা, এখানে দাঁড়িয়ে কি করছো কি? আরে বুম্বা নাটা তোরা এসিস? হ্যাঁ। আরে ভাই আর বলিস না, দেখ না এই পাড়া দিচ্ছি বাগানটা, কি অবস্থা করেছি দেখ, দেখেছিস? শালা হেগে হেগে আমার ছাদের বাগানটা একদম যেন কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন করে ফেলেছে। অবস্থা দেখেছিস? হ্যাঁ ভাই ঠিক বলছিস। কিন্তু তোরা এই ভরা দুপুরবেলা এখানে কি করতে? আমরা এই ঘুরছি। ও ঘুরতে আসছিস? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, শোন না একটা কথা বলি। তোরাদের যখন পেলাম তাহলে আরে একটু গল্প করি। আবার তো তোরা যাবি না তো কোথাও? হ্যাঁ যাবি না তো? তাহলে চ একটু ওইখানটায় বসে একটু গল্প করি। হ্যাঁ এটা ভূতের বাগান। তোর কি ভয় লাগছে নাকি রে? ভয় পাই খুব। দুপুরবেলা তো ভাই। হ্যাঁ ওরা দুপুরবেলা তো। ওরে বাবা, তোদের কি বলবো, আমাকে চিনিস? হ্যাঁ হ্যাঁ, ভূতকে ভয় পাওয়ার কিছু নেই। শুনে রাখ, একটা গল্প বলি। তার এই দুপুরবেলা, এইরকম একটা দুপুরবেলা, তখন গরমের সময় জানিস যে একদম মানে মানুষ থই থই হয়ে ঘুরে বেড়ায়। আর এই গরমের সময় তখন ফুলের আচার নিয়েছি, নিয়ে আর এই বাগানে বসে বসে খাচ্ছি। একটা কথা শোন, ভূতকে নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেরকম ভূতদের ভয় পাই, ভূতরা ওরকম আমাদের ভয় পায়। কি বলি ভাই? হ্যাঁ, তুই কি ভাবছিস এই যে সাপ মানুষকে কামড়ায়, ওরা ইচ্ছে করে কামড়ায় না, ভয়ে কামড়ায়। আমরা যেরকম দাঁড়া, ভয় পাস না, শোন না, শুনে আরে গল্পটা শুনলে আরো দাঁড়িয়ে যাবে। শুনে নে, আমরা যেরকম সাপদের ভয় পাই, সাপরা ঠিক ওইভাবে আমাদের ভয় পায়। জীবন সুরক্ষার জন্য, নিজের আত্মরক্ষার জন্য মানুষকে শেখায়, বুঝছিস? ঠিক ভূতরা ওরকম, ওরা নিজেরা ভয় পেয়ে গিয়ে মানুষকে আক্রমণ করে, অন্য কিছু জন্য। তাহলে গল্পটা বলছে, তোরা কেটে দিবি। ওই দুপুরবেলা আমের আচার খাচ্ছিলাম, আম না কুল বলছিলাম না, আমার মাথাটা ডিস্টার্ব, কুলের আচার খাচ্ছিলাম। তো হঠাৎ খেতে জানিস তো নাকি গলায় কে বললো যেন একটা কুল দিবি, বুঝছিস? এরকম আমি তো আমারই বেজে খেয়ে যাচ্ছি আর বিন্দাস গান গেয়ে যাচ্ছি। অত কি আর মনে আছে কে কোথা দিয়ে কি বলছে? 2-3 বার বলার পর বুঝতে পেরেছি যে কেউ মনে হয় ডাকছে। ওরা উপরে চেয়ে দেখি এই সা বড় আকাশ সমান মুন্ডু নেই, শুধু হাতগুলো এরম করছে। হ্যাঁ যাস না, শোন না ভাই। হাতগুলো এরম করছে। হ্যাঁ করতে আমি বললাম কি রে কুল খাবি? তোদের সাহস হবে ভূতের সঙ্গে কথা বলার? হ্যাঁ আমার হচ্ছে কি রে কুল খাবি? বলছে তা আমি বাড়ি থেকে একটা কুল নিয়ে
দেখি হাড় ঝরঝরে একটা হাত নেমে এলো, এসে ইন্টার নিয়ে চল। আরে ভয় পেতে হবে, এই কাছে কাছে কাছে। হ্যাঁ, এইবারে হ্যাঁ শোনাই তো, এখান থেকে কি একটা আওয়াজ শুনতে পাচ্ছি না? আরে ভাই কিছু একটা শোনা যাচ্ছে ভাই। আরে ভাই, শুনতে পাচ্ছ? এ ভাই, কি একটা আওয়াজ শোনা যাচ্ছে তো। এ ভাই, হ্যাঁ ভাই, উপরে কি হয়েছে? কেরম হচ্ছে আমার ভাই, ধর হ্যাঁ ভাই, ভাই রে। এই, এই, নে, হ্যাঁ দেখ শোনাই না কি ভাই? মালটা আর অনেকে ভূতের কুল খাওয়াচ্ছে নাকি। কি ভাই রে? সাউন্ড শুনে ও অজ্ঞান হয়ে গেছে। চল 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 চল, ধর ধর, ধর, ধর।